বাটারফ্লাই বুক, ক্লাস 5, পেজ নাম্বার 35। আমরা আগের ক্লাসে ছিলাম 26 নম্বর ক্লাস, আজকে আমরা আছি 27 নম্বর ক্লাসে। পেজ নাম্বার কিন্তু একই আছে, পেজ নাম্বার 35-এই আছি। এই পার্ট নাম্বার 4 ছিল আমাদের টেক্সট রিডিং এর। পার্ট নাম্বার 4-এ আমরা পড়েছিলাম এই পর্যন্ত। বাড়ির কাজ দেওয়া ছিল 6 বার রিডিং পড়া। আজকে আমরা পার্ট নাম্বার 5-এ যাব, অর্থাৎ এই গল্পের যে ছোট ছোট অংশ আমরা পড়ছি, আজকে 5 নম্বর অংশ পড়ব। দেখো, সবাই বইতে আঙুল দাও এবং বুঝে নেওয়ার চেষ্টা করো। ড্যান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। বলছে নাচ এবং গান বা সঙ্গীত বা মিউজিক কথার অর্থ কি? মিউজিক গানও হতে পারে, বাজনাও হতে পারে, অর্থাৎ গান বাজনা। নাচ এবং গান বাজনা এই দুটো কি আছে? হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু ইন্ডিয়ান কালচার। ভারতবর্ষের সংস্কৃতির সাথে নাচ গান এগুলো সব সময় যুক্ত ছিল এবং যুক্ত আছে, যুক্ত হয়েছে, সর্বদাই যুক্ত হয়েছে। ফুলমণি হ্যাজ আ সুইট ভয়েস। ফুলমণির একটা মিষ্টি গলা আছে, খুব মিষ্টি গলা। কেমন গলা? মিষ্টি গলা। কার মতো? ঝিলিকের মতো। কার? ফুলমণির। অর্থাৎ ফুলমণির সুইট ভয়েস আছে মানে মিষ্টি গলা আছে, মানে ভালো গান করে, তাই তো? কাকের মতন গান করলে তাকে সুইট ভয়েস বলে? কা কা, কি সুইট ভয়েস হলো? কোকিলের মতো উ, কোনটা সুইট? উ, কা, কোনটা সুইট লাগছে? হ্যাঁ, কুহু। তাহলে মিষ্টি ভয়েস বা সুইট ভয়েস যেমন কোকিলের, তেমন ফুলমণিরও একটা মিষ্টি গলা আছে। শি বিলিভস, সে বিশ্বাস করে, দ্যাট, যে, সে বিশ্বাস করে যে শি ক্যান সিং ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস like sitar, তবলা, সারঙ্গি, ড্রাম and so on। তাহলে এইটুকুর মানে কি দাঁড়াচ্ছে? she believes that, সে বিশ্বাস করে যে she can sing in harmony, সে তালে তালে গান করতে পারে। কিসের তালে তালে? with musical instruments, বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে সে তালে তালে গান করতে পারে, যেমন ড্রাম বা ঢাক, ঢোল, আর সিতার, সেতার বলা যাকে, তবলা, তবলা বলা হয়, সারেঙ্গি, সারেঙ্গি বলা হয়, ড্রাম বা ঢাক ঢোল বলা হয়, অ্যান্ড সো অন, এবং অন্যান্য আরো বাদ্যযন্ত্র আছে, সেগুলোর সাথে তালে তালে সে গান করতে পারে, এটা সে বিশ্বাস করে, এটা তার বিশ্বাস। ফুলমণি কেম টু নো, ফুলমণি জানতে পেরেছিল। কেম টু নো, আমি আগেও বলেছি কেম টু নো মানে কি? কেম টু মানে কাম টু নো, জানতে পারা। আর কেম টু নো, কাম আর কেম, COME কাম, আর CAME কেম। এই কেম টু নো মানে জানতে পেরেছিল, আর কাম টু মানে জানতে পারা। তাহলে ফুলমণি জানতে পেরেছিল দ্যাট, যে the Indian kings and rulers patronized classical music and dance in their courts। সে জানতে পেরেছিল যে ভারতীয়দের যে প্রাচীন রাজারা ছিল তারা, অথবা রুলার্স যারা শাসনকর্তা ছিল, তারা প্যাট্রোনাইজ করত ক্লাসিক্যাল মিউজিক এবং ড্যান্সকে তাদের কোর্টের মধ্যে, তাদের কোর্টের মধ্যে তারা প্যাট্রোনাইজ করত। দেখো, প্যাট্রোনাইজ কথার অর্থ কি আছে? গেভ সাপোর্ট টু আর্ট, মিউজিক, ইটিসি। তাহলে তাদের কোর্টে তারা নাচ গানকে সমর্থন করত, তারা এটাকে মূল্য দিত যাতে নাচ গানটা থাকে, তাই তো? নাচ গানে মানুষ যাতে আরো উন্নতি করতে পারে। এরপরে বলছে এম্পেরর আকবর লাভড টু লিসেন টু দ্য সং অফ তানসেন। এম্পেরর আকবর, সম্রাট আকবর,
তানসেনের গান শুনতে পছন্দ করতেন। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট, আমাদের দেশ এত বড় যে, সো বিগ এত বড়, দ্যাট সো বিগ দ্যাট এত বড় যে, উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইল অফ ক্লাসিক্যাল মিউজিক, আমাদের ক্লাসিক্যাল যে মিউজিক, প্রাচীন যে সঙ্গীত, তার অনেকগুলো ধারা রয়েছে, অনেকগুলো ভাগ রয়েছে, লাইক হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটিক, যেমন হিন্দুস্তানি রয়েছে, কর্ণাটিক রয়েছে, এই বিভিন্ন ধারার গান রয়েছে, সঙ্গীত রয়েছে। ইচ অফ দিস স্টাইলস গ্রিউ ইন টেম্পেলস, এই যে স্টাইল গুলো, এই যে ভাবধারাগুলো, এর অধিকাংশই মন্দিরে উদ্ভব হয়েছে, মন্দিরে বেড়ে উঠেছে, অ্যান্ড ডেভেলপড ডাউন দ্য এজেস, এবং পরবর্তী অনেক অনেক বছর ধরে এগুলো বিস্তার লাভ করেছে, এগুলো বেড়েছে, ফুলে ফেঁপে উঠেছে, বা এগুলো সমৃদ্ধ হয়েছে, বা এগুলো উন্নত হয়েছে, মন্দিরে উৎপন্ন হয়ে এগুলো উন্নত হয়েছে। তাহলে আমরা এইটুকু আজকে পড়লাম, এইটুকু আমাদের পার্ট 5-এ আমরা পড়লাম। এখান থেকে এবার আমি HW দিচ্ছি, দেখো HW দিয়ে দিলাম। HW 6 বার জোরে জোরে রিডিং পড়তে হবে, পড়বে তো সবাই? পরবর্তী ক্লাসে আমরা পার্ট 6-এ চলে যাব, টেক্সট রিডিং পার্ট 6। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, টাটা বাই বাই।